মন দিয়ে সবাইকে পড়তে হবে, তোমাদেরকে মন দিয়ে পড়তে হবে, তাহলে তোমরা সরকার থেকে উপবৃত্তি পাবে। আমাদের আজকের অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আপসহীন নেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার সুযোগ্য উত্তরসূরি সবাই চিনে আমাকে, আগামীর বাংলাদেশ লাগবে না বলতে, সবাই চেনেন, সবাই চেনেন, তাহলে পরিচয় দেওয়া লাগবে না। লাগবে পরিচয় দেওয়া? লাগবে না। আসেন কথা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় উপস্থিত, আজকের এই জনসভায় উপস্থিত মুরব্বীবর্গ, উপস্থিত মা বোনেরা, প্রিয় এলাকাবাসী ভাই বোনেরা এবং উপস্থিত আমার দলীয় নেতা কর্মী ভাইরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। ভালোই থাকতে হবে আমাদেরকে। কেন ভালো থাকতে হবে? কারণ আমরা একটি কথা বলি, কি সেই কথা? করব কাজ, জানা আছে তারপরেটাকে, ইয়েস। এবং সেজন্যই আজকে আমরা যেই খাল প্রায় 48 বছর আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান খনন করে গিয়েছিলেন, তারপরে সময়ের পরিক্রমায় খাল হয়ে গিয়েছে। এবং এই খালটি যখন বন্ধ হয়ে গিয়েছে, তার ফলে বহু কৃষক, এই যে আমার পাশে এক কৃষক ভাই বসে আছে, ওনার কথা একটু আগে শুনলেন আপনারা, যে এই খাল আমরা খনন করতে পারলে, শহীদ জিয়া যখন খনন করেছিলেন, তার ফলে এই এলাকার কৃষক ভাইদের সুবিধা হয়েছিল। প্রায় 2000 কৃষক পরিবারের সুবিধা পেয়েছে। 13 কিলোমিটার লম্বা খাল, বহু মানুষের সুবিধা পাবে, শুধু কৃষক ভাইরা না, খালের দুই পাশে যারা থাকে তারাও পানির সুবিধা পাবে। কাজেই এই খালটি খনন করতে হবে। এইরকম আমরা সারা বাংলাদেশ 1000 কিলোমিটার খাল খনন করব ইনশাআল্লাহ আগামী 5 বছরে। কারণ আমরা বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ আছে, আমরা আরো খাদ্য উৎপাদন বৃদ্ধি করতে চাই বাংলাদেশের, যাতে খাদ্যের জন্য কোনো মানুষকে কষ্ট পেতে না হয়। আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশের মাটি এত উর্বর করে দিয়েছেন যে আমরা যদি সময় মতন পানি দিতে পারি, তাহলে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এখানে ফসল পড়ে। ঠিক না কৃষক ভাই? পানি ঠিক মতন দিলেই ফসল ফলে। এখন প্রিয় ভাই বোনেরা, এই যে আমরা খাল খনন করব, এই কথাটি কবে বলেছিলাম বলেন তো? হ্যাঁ, কবে? ইয়েস, নির্বাচনের আগে বলেছিলাম। কারণ আমরা জানি খাল খননের ভিতর দিয়ে কৃষক ভাইদের উপকার হবে। কৃষক ভাইদের উপকার হলে কৃষকরা ধীরে ধীরে স্বাবলম্বী হবে, এবং কৃষকরা স্বাবলম্বী হলে এই দেশের অর্থনীতি ধীরে ধীরে মজবুত হবে। এই দেশের অর্থনীতি মজবুত হলে এই দেশের মানুষের অর্থনীতি মজবুত হবে। প্রিয় ভাইরা, ভাই বোনেরা, আমরা শুধু খালের কথা বলিনি, খালের সাথে আমরা আরো কয়েকটি কথা বলেছিলাম। আজকে আপনাদের এখান থেকে আমি যাব চাঁদপুর সদরে, সেখানে দুটো কর্মসূচি রয়েছে। তার মধ্যে একটি কি কর্মসূচি আছে যে জানেন না কে? হ্যাঁ, জানেন? কে কে জানেন? হাত তুলেন তো। তো আপনারা সব খবরই রাখেন, আর বক্তব্য দিব কি? বক্তব্য দরকার আছে? ও আচ্ছা, তারপরে বক্তব্য দিতে হবে। আচ্ছা ঠিক আছে, নয় একটু দিলাম। তো এই যে এখন চাঁদপুর সদরে যাব, চাঁদপুর সদরে একটি আছে খাল খনন, আর আরেকটি আছে ফ্যামিলি কার্ড। শব্দটা চেনা চেনা লাগে? ফ্যামিলি কার্ড কার কাছে চেনা চেনা লাগে? আচ্ছা, ওই যে পিছনে গাছতলায় ভাই বোন, আপনাদের কাছে চেনা চেনা লাগে শব্দটা? আচ্ছা, আলহামদুলিল্লাহ। ওই যে পারে মানুষে, আপনাদের চেনা চেনা লাগে? আচ্ছা, ধন্যবাদ। ছোট বন্ধুরা, তোমাদের কাছে ফ্যামিলি কার্ড চিনো? শুনেছো? আগে কথা শুনেছো ফ্যামিলি কার্ডের কথা? আচ্ছা, এখন প্রিয় ভাই বোনেরা, এই ফ্যামিলি কার্ডের প্রতিশ্রুতি আমরা নির্বাচনের আগে এই দেশের মানুষের কাছে দিয়েছিলাম। এই ফ্যামিলি কার্ডের লক্ষ্য কি? এই যে আমাদের ছোট ছোট বোনেরা এখানে দাঁড়িয়ে আছে, দেশনেত্রী খালেদা জিয়া যখন দেশ পরিচালনার দায়িত্বে ছিলেন, তখন এই যে আজকে যারা শিশু এখানে দাঁড়িয়ে আছে, মেয়েরা যারা, নারীদের শিক্ষা ব্যবস্থা উনি ক্লাস 12 পর্যন্ত, ক্লাস 1 থেকে ক্লাস 12 পর্যন্ত উনি বিনামূল্যে করে দিয়েছিলেন। আজকে আমরা সিদ্ধান্ত নিয়েছি দেশনেত্রী খালেদা জিয়ার সেই কর্মসূচিকে আমরা আরো আগিয়ে নিয়ে যাব, এবং ইনশাআল্লাহ আমরা এই যে মেয়েদেরকে শিক্ষা ব্যবস্থা ইন্টারমিডিয়েট পর্যন্ত ফ্রি আছে, এটাকে আমরা ডিগ্রি বা স্নাতক পর্যন্ত আমরা ইনশাআল্লাহ ফ্রি করব। এবং
শুধু তাই নয়, যে সকল মেয়েরা ভালো রেজাল্ট করবে ইনশাল্লাহ তাদেরকে আমরা সরকারের পক্ষ থেকে ইনশাল্লাহ উপবৃত্তির ব্যবস্থা করব। কাজে মন দিয়ে সবাইকে পড়তে হবে, তোমাদেরকে মন দিয়ে পড়তে হবে, তাহলে তোমরা সরকার থেকে উপবৃত্তি পাবে। এখন আসুন প্রিয় ভাই বোনেরা, কেন আমরা আমাদের মায়েদেরকে বা আমাদের বোনদেরকে শিক্ষিত করতে চাই, একই সাথে তাদের হাতে ফ্যামিলি কার্ড তুলে দিতে চাই? কারণ এই দেশের জনসংখ্যার অর্ধেক হচ্ছে নারী। আমরা যদি আমাদের প্রত্যাশিত বাংলাদেশকে গড়তে চাই, তাহলে এই নারীদেরকে যদি আমরা স্বাবলম্বী না করি, শিক্ষিত না করি, অর্থনৈতিকভাবে স্বাবলম্বিত না করি, তাহলে আমাদের এই দেশকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব না। এবং সেই জন্যই আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম, বাংলাদেশের মানুষের কাছে আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম যে বিএনপি 12 তারিখের নির্বাচনে যদি আপনাদের সহযোগিতা, আল্লাহর রহমতে বাংলাদেশের জনগণের সমর্থনে সরকার গঠন করে, ইনশাল্লাহ আমরা দেশের 4 কোটি পরিবার রয়েছে, ধীরে ধীরে আমরা এই পরিবারের যারা মায়েরা আছে, গৃহিণীরা আছে, তাদেরকে আমরা ফ্যামিলি কার্ড এক এক করে পৌঁছে দিব। এবং সেই ফ্যামিলি কার্ডের মাধ্যমে আমরা 2,500 টাকা করে প্রতি মাসে আমরা মায়েদের হাতে তুলে দিব, যাতে করে সেই মায়েরা পরিবারের শিশুদের লেখাপড়া বলেন, স্বাস্থ্য বলেন, সবকিছু ঠিকভাবে যত্ন নিতে পারে। ধীরে ধীরে যাতে মায়েরা ছোট ছোট ব্যবসা বাণিজ্য করার মাধ্যমে স্বাবলম্বী হয়ে গড়ে উঠতে পারে। কারণ মা যদি শিক্ষিত হয়, পরিবার শিক্ষিত হয়। মা যদি স্বাবলম্বী হয়, একই সাথে পরিবারের সকল সদস্য ধীরে ধীরে স্বাবলম্বী হয়। প্রিয় ভাই বোনেরা, এই প্রতিশ্রুতি আমরা দিয়েছিলাম।